कैसे हो तुझसे बात, तेरी याद सतावे रे ओ सजनी रे, कैसे कटे दिन रात, कैसे हो तुझसे बात, तेरी याद। নমস্কার বন্ধুগণ, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভীষণ ভালো আছো। আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে। তো আজ হলো সেই দিন, আজ আমাদের রুহি সোনার অন্নপ্রাশন। আগের দিনের ব্লগে তো তোমাদের বলেইছিলাম। এই দেখো রুহি সোনার গায়ে হলুদ কিন্তু শুরু হয়ে গেছে। মানে অন্নপ্রাশনে যে যে রিচুয়ালসগুলো থাকে তো সেগুলোই হচ্ছিল। কি হাসি দেখেছো, আর কি মিষ্টি লাগছে বলো তো। মানে ওর যেন ন্যাচারাল বিউটি, সিরিয়াসলি ন্যাচারাল বিউটি। আর আমার ব্যাকগ্রাউন্ডে তোমরা একটুখানি নয়েজ পেতেই পারো, কারণ আমি এখন বাড়িতে নেই। আস্তে আস্তে সব ব্লগই তোমরা পাবে, একটুখানি ওয়েট করো। তো এই দেখো এখন ওর গায়ে হলুদ হচ্ছে। আমার কাছে বেশি ভিডিও নেই এর, অল্প একদম ভিডিও আছে, যেহেতু আমি গায়ে হলুদের সময় যেতে পারিনি, কারণ আমি তখন রেডি হচ্ছিলাম আর রেডি হতে হতে অনেকটা লেট হয়ে গেছিলো। 2000 years later. झिम झिम गिरे सावन, सुलग सुलग जाए मन, भीगे आज इस मौसम में, लगी कैसी ये अगन, झिम झिम गिरे सावन, महफिल में कैसे कह दे किसी से, दिल बंध रहा है किस अजनबी से, है करे अब क्या जतन सुलग। এখন হবে অন্নপ্রাশনের মেন অনুষ্ঠানটা, মানে ওর মুখে ভাত। আর আমাদের রুহি সোনা কি ধরবে সেটাও দেখাবো। তো এই দেখো সমস্ত মেনু নিয়ে বসে পড়া হয়েছে। 5 রকমের ভাজা, চাটনি, পাঁপড়, মিষ্টি, মাছের মাথা, তারপরে তোমার আরও যে যে থাকে আইসক্রিম, দই, এইসব তো আছেই। আর সবজি, ডাল, মাছ, মাংস, না মাংসটা ছিল না। তো এই দেখো কি সুন্দর ডেকোরেশন করা হয়েছে। আর মেনলি ওর রাইস সেরিমনির মানে যেগুলো রিচুয়ালসগুলো থাকে সেগুলো দিনের বেলায় হয়েছে। বাকি মেন অনুষ্ঠানটা মানে লোকজন খাওয়া দাওয়া এইসব কিন্তু রাত্রেবেলায় হয়েছে। মানে দুপুরবেলায় ওর বাড়ির আত্মীয় আর টুকটাক কয়েকজন, ঠিক আছে। মেন রাইস সেরিমনিটা কিন্তু ওর রাত্রেই হয়েছে। আর ওই দিন যা পরিমাণে গরম ছিল কি বলবো। ওকে না ভাত খাওয়ানো হয়নি, ওকে পায়েস খাওয়ানো হয়েছে। আর বেশ ভালো লেগেছিল, কি সুন্দর করে খাচ্ছে, দেখছো কি মিষ্টি লাগছে না এই মুহূর্তটা। আর ও ধরেছিল তোমার পেন, ঠিক আছে, হ্যান্ডরাইটিং সুন্দর হবে বুঝলে। আর এই দেখো কি মিষ্টি লাগছে, মানে একদম কিছু সাজেনি, দেখো জাস্ট ড্রেসটা পরেছে তাতেই এত মিষ্টি। আর আমরা কত মেকআপ শেকআপ করে তবে সুন্দর হয়। তা এখন ওর মুখে ভাত হয়ে গেছে, এখন ফটোশ্যুট করছে ওর পিসিমণিদের সাথে। তো গরম পরিমাণে এত, মানে বলে বোঝাতে পারবো না, মারাত্মক পরিমাণে গরম। আর ও তো বাচ্চা, বলো বাচ্চার তো কষ্ট হবে, আমাদেরই এত পরিমাণে কষ্ট হচ্ছে, ওরটা তো স্বাভাবিক তাই না। তো এখন ফটোশ্যুট হচ্ছে আর কি সুন্দর ক্যামেরার দিকে তাকাচ্ছি। ও মা কি মিষ্টি মুহূর্তটা বলো তো। এই মুহূর্তগুলোকে জাস্ট বাঁধিয়ে রাখার মতো হয় তাই না। সবাই বড় হয়ে যাবে, ছোটোবেলাটা না আর ফিরে যেতে চাইলে মানে ফিরে তো পাবো না আর, কিন্তু ফিরে যেতে চাই বুঝলে। এখনও যদিও খুব একটা বড় হয়নি, কিন্তু এই টাইমতে সত্যিকারের সুন্দর মুহূর্তটা। আর এই দেখো এখন ফটোশ্যুট হয়ে গেছে। এখন আমি হঠাৎ করে রুমটার ভিতরে ঢুকলাম, তখন দেখছি ও মা রুহি সোনার পায়ের ছাপ দেখছি। এখন যাও দিদুন দাদুন সবার সাথে ফটোশ্যুট করছে, ঠিক আছে। কিন্তু আমি সামনে বসেছিলাম, রুহি রুহি করে ডাকছিলাম, ওর মনটা ছিল আমার দিকে, ঠিক আছে। তো যাই হোক, আমি তো ঠিক আছে এটা বেশি বলে ফেলছি না। আর আমার ক্যামেরাটা কেমন কেমন লাগছে তাই না। যাই হোক এখন আমরা খেতে যাব। এত পরিমাণে গরমে কিছু খেতেই ইচ্ছে করছে না, মনে হচ্ছে শুধু ঘরটার মধ্যে বসে থাকি। তো তারপরে আমাদের রুহি সোনা ঘুমিয়ে গেছিলো, ওর কাছে আসলাম। তারপরে ওর পাগুলো দেখছিলাম কি মিষ্টি লাগছে, পায়ে আলতা পরেছি, ছোট ছোট পা, তো বেশ লক্ষ্মী ঠাকুরটির মতো লাগছে। তোমাদের তো আগের দিনের ব্লগেই বলেছিলাম একদিনে 2টো অন্নপ্রাশন ছিল, তো মা গেছে ওই অন্নপ্রাশনটাই।
আর আমরা এসেছি রুহিসোনার অন্নপ্রাশনে। মাও চলে আসবে যদিও দুপুরবেলাতেই। আবার ওইটা না পায়ের ছাপটা এই মালটা পরিয়ে দেওয়া হয়েছে, মানে এদের পাগুলোর মধ্যে একটা আলাদা সৌন্দর্য আছে যাকে বলে। আর এই দেখো এখন ঘুম থেকে উঠে গেছে, ওর ঘুম বেশিক্ষণের নয়, ঠিক আছে, কিছুক্ষণের ঘুম, ব্যাস ওই 10-15 মিনিট ঘুমিয়ে গেল, ওর ঘুম শেষ। তারপরে দেখো বেলুন নিয়ে খেলা করছে, মানে আলাদাই একটা জোশ আছে। কিন্তু ওর গরমে কষ্ট হচ্ছিল, তবে এখানে পাখা টাখা চলছিল তো ওই জন্য ঠিকঠাকভাবে ছিল। অন্নপ্রাশন দিন প্রত্যেকটা বাচ্চা কাঁদে, আমাদের রুহিসোনা কিন্তু একদমই উল্টো। সবাইকে দুপুরবেলা একটুখানি ঘুম দিয়ে আবার উঠে রেডি হয়ে গেছি। বললামই তো, রাইস সেরিমনির মেন অনুষ্ঠান বা লোকজন খাওয়া দাওয়ানো এগুলো কিন্তু রাত্রেই হচ্ছে। নমস্কার, রাধে রাধে, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভীষণ ভালো আছো, আমিও খুব ভালো আছি। তোমাদের ভালোবাসায় ঘেমে জল হয়ে গেছি, কারণ এখানে ফ্যান নেই, ঠিক আছে। যা পরিমাণে গরম, বিশ্বাস করো কিছু রেডি হতে ইচ্ছে করছিল না। ওই হালকা ফুলকা রেডি হয়েছে, তাও দেখছি মেকআপ বলে পড়ে যাচ্ছে। এরকমভাবে রেডি হওয়া যায় বলো তো? তো চলো, অনেকটা লেট হয়ে গেছে, যাওয়া যাক। এখানে তোমাদের দেখাচ্ছিলাম আমার ড্রেসটা পরে আমাকে কেমন লাগছে। আর এই গরমে বিশ্বাস করো এটা ছাড়া আমি আর কিছু অপশান পেলাম না যে আমি কিছু পরে যাব, তো এটাই চোখের সামনে পেয়ে গেছি, তাই এটা পরে নিলাম, ঠিক আছে। আজ 9/6/2024 রবিবার, অর্থাৎ আমাদের রুহিসোনার অন্নপ্রাশন। তো আমরা রেডি হয়ে গেছি এখন, তো চলো বেরিয়ে যাওয়া যাক। তো এখন আমরা চলে এসেছি লজের মধ্যে, দেখতে পাচ্ছ তো অনেক লেট করে এসেছি, তো অনেকে খেয়ে চলেও গেছে, অনেকে আছে। তো এই দেখো আমাদের পুচকি সোনা, কি সুন্দর দেখতে না। আর এই দেখো আমি এখন এসেছি, একটুখানি ভিডিও তো বানাতেই হবে, তেমন কিছুই ভিডিও বানাইনি, কারণ ওরা সবাই আমাকে ফেলে নিচে চলে যাচ্ছিলো, আমি একা একা বসে বসে কী করবো, তাই একটুখানি ভিডিও বানিয়েই নিচে চলে গেলাম। তো এই দেখো মানে উপর থেকে একটুখানি দেখিয়ে দিলাম। আর আমার ক্যামেরাটা না খুব একটা ভালো না, তো এই জন্য একটু দেখতে কেমন টাইপের লাগছে। আর এখন এদেরকে সবাইকে হাই করতে বলছি, বাবা হাই করানো তো নয়, যেন একটা যুদ্ধ। এটা হলো আমাদের পুচকির ঠাম্মা, আর এটা হলো ওর কি বলবো ছোট ঠাম্মা, আর এদিকে মা, এইদিকে একটা মামি রয়েছে। আমার এখানে সবাই মামি, যেহেতু আমার এখানে মামা বাড়ি। তো এই দেখো এরা নাচ করতে চলে এসেছে। আমি ভাবছি এখানে কি গান দেওয়া যায় বলো তো, মানে কি যে গান বাজছিল আমি নিজেও এখন মনে করতে পারছি না। তো দেখতে পাচ্ছ বাবা কি নাচ এদের। আর গরমের জন্য তো কেউ নাচতেই পারেনি, না হলে নাচ কাকে বলে দেখিয়ে দিত। আর আমার ব্যাকগ্রাউন্ডে তোমরা সাউন্ড পাচ্ছ না, বললাম এটা আমি বাইরে আছি, ওই জন্য একটু সাউন্ড পেতেই পারো। তো এই দেখো ওদের নাচ করা হয়ে গেলে আমরা যাব খেতে, কারণ অনেকটা লেট করে আমরা এসেছি। হ্যাঁ, আস্তে আস্তে প্রায় 9টা 9:30 বেজে গেছিলো। তো এবারে আমাদের বাড়ি ফিরতে ফিরতে 11টা 12টা তো বেজেই যাবে, এটা স্বাভাবিক কথা। তো এই দেখো ওদের নাচ এখনো শেষই হচ্ছে না জানো, তো চলো তোমরা দেখতে থাকো। হ্যাঁ, যারা নাচ করতে চাইছে না তাদেরকে ওরা ধরে ধরে টেনে টেনে নাচ করাতে যাচ্ছে। আর হ্যাঁ, কিন্তু ওরা না ডিজেটার উপরে উঠে গেলে ওদেরও মধ্যে একটা তাল চলে আসছে, ওরাও অটোমেটিক্যালি নাচ করতে শুরু করে দিচ্ছে। তো এই দেখো ওদের এখন নাচ হয়ে গেছে, আবার ঠিক মাঝখানে কিন্তু সুযোগ পেয়ে ফটোও তুলে নিচ্ছে। বাবা সব কিছু একদম ঠিকঠাক করা, আর ক্যামেরার মধ্যেও দেখছো ফটো তুলে নিয়েছে, মানে কি সুন্দর বলো তো। তো এখন আমরা ফটো শ্যুট করছি, এবারেই যাবো আমরা খেতে। তো খেতে ঢুকেই গেছিলাম, কিন্তু দেখলাম একটা টেবিলও খালি নেই, ওই জন্য ওরা এখানে ফটো তুলছিল আর আমি এদিকে ভিডিও করছিলাম। আমার ফটো তুলতে খুব একটা ভালো লাগে না, কেন জানি না। তো এখন আমরা খেতে চলে এসেছি। এই দেখো মেনু কার্ড দিয়ে দিয়েছে, মেনু কার্ডটা তোমরা পজ করে দেখে নিও, আমি তো এডিট করছি কিভাবে পজ করব বলে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো গানের সাথে। वे कमले आ मेरे नादान दिल, दो नैनों के पेचीदा सौ गलिया रे,
इनमें खोकर तू मिलता है कहाँ, तुझको अंबर से पिंजरे ज्यादा प्यारे, उड़ जा कहने से सुनता भी तू है कहाँ। गर सुन ले गर सुन ले वे कमले मेरे नादान दिल। আমি যে নিজেই মত জানি না তোমার শর্ত, আমি যে নিজেই মত জানি না তোমার শর্ত, যদি বা ঘটে অনর্থ তবু তোমায় চাই। হয়তো তোমারই জন্য হয়েছি প্রেমে যে বন্য, জানি তুমি অনন্য, আশার হাত বাড়াই যদি কখনো একান্তে। আজ যে অন্নপ্রাশন তাকেই তো একবারও দেখায়নি বলো এই সন্ধেবেলা থেকে। এই দেখো ওর গরমে অবস্থা পুরো খারাপ, একদম নাজেহাল হয়ে যাচ্ছে বাচ্চাটা। কিছু আর করার নেই বলো, গরমকালে অন্নপ্রাশন কিছু করার নেই, তাই না? তো এই দেখো আমার কোলে একটুখানি ছিল, আমার কোলেই ঘুমিয়ে গেছিলো, তো তার আগে এই ভিডিওটা করেছিলাম একটুখানি। আর ওর আর ভাল লাগছে না, পাচ্ছে না যাকে বলে, তো ওই জন্য বাইরে নিয়ে এসেছি। আর ভেতরে প্রচুর ডিজে বাজছিল, তো ওর অসুবিধাও হচ্ছিল। তো এখন যাব আমরা বাড়ি। ওই দেখো দূর থেকে ওদের বাড়ির লাইটিংগুলো দেখাচ্ছিলাম, মানে বাড়ির সামনে চলেই এসেছি। তো চলো তোমরা ক্যামেরার সামনে আসছি, দেখা হচ্ছে, ঠিক আছে? এখন বাজে 1:45, বাড়ি চলে এসেছি। তো চলো এখন ড্রেস চেঞ্জ করবো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। টাটা, গুড নাইট। সব ছেড়ে চলো যাই, হয়তো তোমারই জন্য হয়েছি প্রেমে যে বন্ধু।